তো অনেকেই হোয়াটসঅ্যাপ চালাইতে যে বিরক্ত হয়ে যান যে অটোমেটিক্যালি কেউ কোনো পিক বা ভিডিও পাঠাইলে অটোমেটিক্যালি যেকোনো পিক বা ভিডিও আপনার দেখার সঙ্গে, সঙ্গে ওইটা কি হয়ে যায় আপনার গ্যালারিতে এসে সেভ হয়ে যায়। এটা অনেক সময় বিরক্ত লাগে যে আমি চাচ্ছি না যে ওই ভিডিও বা পিকটা অটোমেটিক্যালি এসে আমার গ্যালারিতে এসে আপনার ডাউনলোড হয়ে থাকুক। এটা অনেক সময় বিরক্তিকর একটা মনে করেন যে অবস্থা হয়ে যায়। তো এই বিরক্তি থেকে আপনার হচ্ছে পরিত্রাণের একটা উপায় আছে। তো এটা আপনি অফ করতে পারেন। আপনার ইচ্ছামতো আপনি এটা অফ করতে পারেন যে আমি কারো ভিডিও দেখলাম, আমি কারো পিক দেখলাম। আমি চাই না যে এই ভিডিও বা পিকটা আমার গ্যালারিতে এসে ডাউনলোড হয়ে থাকুক। তো এজন্য আপনাদের একটা কাজ করতে হবে। আপনাদের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। আমি এখন যেগুলো দেখাবো। তো এর জন্য আপনারা এই যে আপনার ডান সাইড উপরের দিকে দেখেন এই যে ক্যামেরা এবং সার্চ বারের সাথে 3 ডট অপশন একটা আছে, 3 ডট অপশন। এই অপশনটাতে ক্লিক করবেন। 3 ডট অপশন এইটা, হ্যাঁ? 3 ডট অপশনে সরি 3 ডট অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা পেজ চলে আসবে। সেখান থেকে আপনি দেখবেন নিচের দিকে একদম লেখা আছে সেটিংস। তো আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এরকম কিছু অপশন চলে আসবে। আপনার হচ্ছে দেখেন অ্যাকাউন্ট, প্রাইভেসি, অ্যাভাটার, চ্যাটস, নোটিফিকেশন, স্টোরেজ এন্ড ডাটা। তো তারপরে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে দেখেন এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটাতে ক্লিক করব। এই স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আপনারা হচ্ছে মিডল বরাবর দেখেন লেখা আছে উপরের দিকে এই লাইনটা দেখেন একটু। মিডিয়া অটো ডাউনলোড, মিডিয়া অটো ডাউনলোড অর্থাৎ অটোমেটিক্যালি আপনি কোনো একটা পিক বা ভিডিও সিন করলেই অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে এসে সেভ হয়ে থাকবে। তো এটা দেখেন ৩ টা ডিরেকশন আছে অর্থাৎ ৩ ক্যাটাগরিতে এটা আপনার হচ্ছে আ সেভ হতে পারে। তো আমি একটু নিচ থেকে দেখাই ১ম এ, হ্যাঁ? এই একটা, এটা একটা, আ তারপরে হচ্ছে এইটা একটা, আরেকটা হচ্ছে আপনার এইটা। তো আমি নিচ থেকে একটু দেখাই। এই যে হোয়েন রোমিং এটাতে আমি ক্লিক করলাম। হোয়েন রোমিং এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। অর্থাৎ রোমিং হচ্ছে হোয়েন রোমিং মানে হচ্ছে যখনই আপনি এটাকে দেখবেন, একবার দেখলেই যদি আপনি এই অপশনগুলো ফিল আপ করে দেন তাহলে এবং যদি ওকে বাটনে চাপ দেন তাহলে কি হবে? আপনি যেকোনোভাবেই যেকোনো মিডিয়ায় মানে থেকে আসা কোনো পিক বা ভিডিও আসার সঙ্গেই এখন আমার অটোমেটিক্যালি একবার সিন করার সঙ্গে, সঙ্গে আপনার মনে করেন যে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা আমি করলাম। এটা আমি এখন অফ করে দেই। এটা আমি চাচ্ছি না। সবগুলো যদি অন থাকে আপনারা অফ করে দেবেন। এটা হচ্ছে নেট আপনার এখন ওয়াইফাই এ থাক বা ডাটায় থাক যেকোনো একটাতে থাকলেই অটোমেটিক্যালি আপনার এটা হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই পিক আসছে, পিক কেউ পাঠাইছে বা ভিডিও কেউ পাঠাইছে যদি এই অপশনটাতে সব টিক চিহ্ন দেওয়া থাকে। ভিডিও কেউ পাঠাইছে বা পিক কেউ পাঠাইছে এই অপশনে যদি ঢুকে দেখেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই আপনার ফোনটি যদি সবগুলো টিক চিহ্ন যদি দেওয়া থাকে, যদি আপনার ফোনটি এই অবস্থায় আপনার হচ্ছে কেবলমাত্র ওয়াইফাই দিয়ে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি যে ভিডিও বা পিকটা দেখবেন আপনার আপনার হোয়াটসঅ্যাপে সেই ভিডিও বা আপনার পিকটা ডাউনলোড হবে গ্যালারিতে আসবে। আর যদি আপনার ওয়াইফাইয়ের পরিবর্তে আপনার মোবাইল ডাটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি শুধু ওই পিক বা ভিডিওটা দেখতে পারবেন কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে আসবে না। এটা একটা কথা। তো দেখেন আমি এগুলো সব তুলে দিলাম। তাহলে এখন থেকে আমার কোনো ভিডিও বা পিক এই ওয়াইফাই অন থাকলে কোনো ভিডিও ডাউনলোড হবে না। ঠিক আছে? আমি ওকে করি নাই। এগুলো তুলে দিলাম, ওকে করলাম। হ্যাঁ, আর কোনো হবে না। নো মিডিয়া এটা দেখাচ্ছে নিচে। নো মিডিয়া হোয়েন রিমেইনিং নো মিডিয়া। আর উপরের যে অপশনটা আছে এটা হচ্ছে কি হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ যখন আপনি মোবাইলের সিমের মাধ্যমে ডাটা ইউজ করে যখন আপনি হচ্ছে WhatsApp চালাবেন, ইউজ করবেন সেই ক্ষেত্রে যদি এগুলো সব টিক দেওয়া থাকে তাহলে কি হবে? যে ভিডিও বা পিকটা কেউ পাঠাবে ওটা আমি দেখার সঙ্গে, সঙ্গে যদি আমার ফোনটা মোবাইল ডাটায় থাকে তাহলে সব ওই ভিডিও বা আপনার হচ্ছে পিকগুলা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে থাকবে। আর যদি এগুলা টিক থাকা অবস্থায় আমি ফোনটা ওয়াইফাই ইউজ করি, ডাটা ইউজ না করি সেই ক্ষেত্রে আমার শুধু দেখতে পারবো আমি ওই ভিডিও বা পিকগুলা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হবে না। তো আমি সব তুলে দিলাম। আপনাদের যদি কোনো ভিডিও বা পিক এরকম ডাউনলোড হয়ে না থাকে গ্যালারিতে আপনি যদি এমনটা চান তাহলে সবগুলা এই ৩ টা সেটিংসেরই নো মিডিয়া করে দেবেন। অর্থাৎ যদি এরকম টিকচিহ্ন থাকে সবগুলো টিকচিহ্ন তুলে দিয়ে ওকেতে চাপ দিবেন। যদি এটারও এরকম থাকতো সবগুলো টিকচিহ্ন তুলে দিয়ে ওকেতে দিতেন। এই ৩ টারই যদি নো মিডিয়া করে আপনার লেখা আনতে পারেন, সেটিংস করে রাখেন তাহলে আপনার কোনোভাবে আর কোনো ভিডিও বা পিক আপনার গ্যালারিতে সেভ হয়ে অটোমেটিক্যালি থাকবে না। তো এ থেকে আপনাদের এই যে একটা বিরক্তিকর পরিস্থিতি যে উৎপন্ন হয় যে আপনারা যেটা ফেস করেন এই ফেস থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা আ অনেক ভালো লাগছে। তো এরকম আরো অনেক ট্রিক্স
আপনার হচ্ছে যে কোনো কিছুর পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি